এক গহীন অরণ্যে একটি সুন্দরী মেয়ে থাকত। ফুলের রাজ্যে মেয়েটি বসবাস করত। মেয়েটি আসলে মনি ঋষির কুঠিরে বড় হয়েছিল। তার নাম ছিল ফুলসী। ফুলসী ফুল, পাখি, প্রজাপতি, প্রকৃতি ভীষণ ভালোবাসত। তাই দিনের শুরুটি হতো তাদের সাথে এবং শেষটিও তাদের সাথেই হতো। প্রতিদিনের মতো ফুলসী আজও একটি গহীন অরণ্যে প্রজাপতির সাথে খেলা করতে লাগলো। অন্যদিকে কুন্তল রাজপুত্র জঙ্গল ভ্রমণে এসে ফুলসীকে দেখতে পেল এবং ফুলসীকে দেখে মুগ্ধ নয়নে দূর থেকে ফুলসীর প্রজাপতির সাথে খেলা দেখছিল। এক পর্যায়ে কুন্তল রাজপুত্র ফুলসীর সামনে এলো এবং ফুলসীর সাথে কথা বলতে লাগলো। কিছুদিনের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। এভাবে দিনের পর দিন তারা দেখা করতে লাগলো। এক সময় তারা একে অপরকে ভালোবেসে ফেলল। কুন্তল রাজপুত্র ফুলসীকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং ফুলসীর ভীষণ খেয়াল রাখতে শুরু করে। কুন্তল রাজপুত্র ফুলসীর প্রেমে এতই মগ্ন ছিল যে রাজকর্ম ছেড়ে সব সময় ফুলসীর পাশে পড়ে থাকত। এদিকে কুন্তল রাজপুত্রের এত আদর যত্নে দিন দিন যেন ফুলসী ভয়ঙ্কর হয়ে উঠছিল। দিন দিন তার ব্যবহার এত খারাপ হয়ে গেল যে রাজকর্মীদের সাথে ভীষণ ঝগড়া করত এবং সারাদিন শুধু সাজুগুজুই করত। আর রাজপুত্র তা দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত। বছর না পেরোতেই ফুলসী রাজ্যের রানী হয়ে গেল এবং দাসীদের সাথে ভীষণ দুর্ব্যবহার শুরু করতে লাগলো। ফুলসী ভীষণ অহংকারী হয়ে গেল। বছর পেরোতেই ফুলসী গর্ভবতী হলো। একদিন ফুলসী রাজপ্রাসাদের আঙিনায় ঘুরে বেড়াতে লাগলো। তখনই একজন মহর্ষি এসে তার কাছে কিছু ভিক্ষে চাইলো। আসলে মহর্ষি ভীষণ